নমস্কার, আরুমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে, তাই লাঞ্চে খুব বেশি কিছু বানানোর মতো হাতে সময় নেই। তাই বানাচ্ছি শেজওয়ান ফ্রাইড রাইস আর সঙ্গে রায়তা। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি রিফাইন্ড অয়েলে করব। আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে প্রথমে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কিছু রসুন। রসুনটা জাস্ট একবার নেড়ে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কিছুটা আদাও দিয়ে দেবো। আদাটাও জাস্ট একবার নেড়ে নিয়ে আমি এর মধ্যে আধখানা পেঁয়াজ রেখেছিলাম কুচিয়ে, মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা, সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম আছে আর এটাকে খুব একটা ভাজবো না কিন্তু, তাহলে কিন্তু এর যে ক্রাঞ্চিনেস আছে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবারে এর মধ্যে একে একে কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি প্রথমে গাজর কুচিয়ে রেখেছিলাম, সেই গাজরটা একবার পুরো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আর গাজর একদমই বেশি ভাজা হবে না, জাস্ট একবার নাড়াচাড়া করা হবে। বেশি ভাজলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার একটুখানি ক্যাপসিকাম। আপনারা যদি অন্য কোনো সবজি পছন্দ করেন সেটাও দিতে পারেন, সুইটকর্ন থাকলে সুইটকর্নও দিতে পারেন। আজকে আমার কাছে সুইটকর্নটা নেই। এবারে মাঝখানটা একটু খালি করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সয়া সস, 1/2 চামচ দিচ্ছি আমি এখানে হোয়াইট ভিনিগার, আর 2 থেকে 3 চামচ দিচ্ছি যা রাইস আছে সেই অনুযায়ী শেজওয়ান সস। আমি এটা এখানে আজকে কেনা সসই ইউজ করলাম। অন্য কোনো দিন সময় থাকলে একদিন শেজওয়ান সস বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবারে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজবেন যাতে সসগুলো সবকটা সবজির সঙ্গে একদম ভাজা হয়ে যায়। তারপরে এর মধ্যে মেশাবো রাইসটা, যে রাইসটা আমি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিলাম কাল রাতেই। শেজওয়ান রাইস কিন্তু একটু ঝাল হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন। স্বাদ মতো দিচ্ছি এখানে নুনটা একটু আন্দাজ করে দেবেন, কারণ সয়া সসেও নুন থাকে আর শেজওয়ান সসেও নুন থাকে একটু, সেই জন্য একটু নুনটা আন্দাজ করে দেবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। সমস্ত সসগুলো খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশে গেছে। ব্যাস, এবারে এর মধ্যে যে আগে থেকে তৈরি করে রাখা যে রাইসটা, এটা কালকেই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই রাইসটাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। রাইসটা যখন মেশাবেন খেয়াল করবেন গ্যাসের ফ্লেমটা যেন সবসময় বাড়ানো থাকে, সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা যেন সবসময় বজায় থাকে, তবে গিয়ে রাইসটা খেতে কিন্তু ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের শেজওয়ান ফ্রাইড রাইস বা শেজওয়ান রাইস। খুব সুন্দর খেতে হয়। আর এর সঙ্গে খাওয়ার জন্য একটুখানি রায়তা বানাচ্ছি। দই নিয়েছি এখানে অল্প একটুখানি, তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর কিছু গ্রেট করা এখানে আমি গাজর রেখেছিলাম, সেই গাজরটা, পেঁয়াজ আর শসা সবকটাকে মিলিয়ে নেব। ব্যাস, এবারে এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা তড়কা লাগাবো। এই তড়কাটা আমি আগেও বহুবার আপনাদের দেখিয়েছি। দেখুন, তেলের মধ্যে একটু সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে এর মধ্যে তড়কা লাগিয়ে দিলাম। ব্যাস, পুরো জিনিসটাকে একবার মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের আজকের রায়তা। দারুণ টেস্টি হয় এটা খেতে। আর এই রায়তার মধ্যে আর খুব বেশি কিছু দিই না। আর এদিকে দেখুন আমার লাঞ্চ বক্স একদম প্যাক করা হয়ে গেছে। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনারা জানালে সত্যি খুব ভালো লাগে। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।